বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নিজের নাক কেটে অন্যের যাত্রা যাত্রা ভঙ্গ করার কারণ নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক সময়ে কোঠা আন্দোলন নিয়ে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে। তো সেই সুবাদে আমাদের দেশে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন ছিল। অনেক কথা জমা আছে মনের ভিতরে, বলতে পারিনি। তো আজকে আমি আবারও হাজির হয়েছি। তো একেবারে বর্তমান সময়ের আলোচিত টপিকস হচ্ছে আমাদের বাঙালি বাংলাদেশি মানুষ বিদেশে যারা রয়েছেন তারা রেমিটেন্স হুন্ডিতে পাঠাবেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও দেখছি অনেকেই ভিডিও আপলোড করছেন যে বেতন পেয়েছি, হুন্ডিতে টাকা পাঠাবো, ব্যাংকের মাধ্যমে পাঠাবো না। মূলত তাদের জন্য ভিডিওটি। অনেকের খারাপও লাগতে পারে আমার কথাগুলি। যদি খারাপ লাগে ভিডিও ছেড়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি উপকৃত হবেন, এবং আমাদের দেশের মানুষ, আমাদের যারা বুঝবেন আর কি, তারা উপকৃত হবেন, পাশাপাশি আমাদের দেশটাও উপকৃত হবে। তো আলোচনার শুরুতেই বলি যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, এর বিষয়ে বিশেষ আলোচনা হচ্ছে। দেখেন, আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, আপনারা আপনাদের পরিবারের প্রয়োজনে বিদেশে গেছেন, সেখান থেকে আপনারা ইনকাম করেন, ইনকাম করে আমাদের দেশে টাকা পাঠান। সেই টাকা কি হয়, আপনার পরিবার ভালো চলে, সেই আশায় তো বিদেশে গিয়েছেন। তো সেই টাকাটা যদি বৈধভাবে আমাদের দেশে পাঠান, তাতে করে হয় কি, আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের সার্বিক অর্থনীতির চাকাটা ভালো থাকে। সামগ্রিকভাবে আমরা বাংলাদেশি বা আমাদের দেশ খুব ভালো থাকে আপনাদের সেই বৈদেশিক রেমিটেন্সে। তো আপনারা অনেকে প্রতিজ্ঞা করেছেন বা অনেকেই বলছেন, কি সমস্যা হচ্ছে বুঝছি না। যাক, আমার কথাগুলোকে শুনতে পাচ্ছেন আপনারা? একটু জানাবেন যদি শোনা যায়। তো যে কথা বলতেছিলাম, যে আপনাদের পাঠানোর টাকায় আমাদের দেশের মানুষ, আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের উন্নয়ন চলমান থাকে। তো আপনারা অনেকেই বলছেন যে বৈধ পথে আর টাকা পাঠাবো না, হুন্ডির মাধ্যমে পাঠাবো। তো মূলত আমার আলোচনা হচ্ছে হুন্ডি এবং বৈধ পথে টাকা পাঠানো নিয়ে। তো আমি বরাবরই একটি বিষয় আলোচনা করে থাকি, সেটি হচ্ছে কে কোন দল করেন আমি জানি না। আমি একটি দলের একজন কর্মী। অবশ্যই আমাদের দেশে যারা রয়েছেন ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনো দল সাপোর্ট করেন। আমি একটি দল, আপনি একটি দল, বা অন্য আরেকজন আরেকটি দল। কিন্তু আমরা সময়ে সময়ে কি করি, নিরপেক্ষ সাজার চেষ্টা করি। হ্যাঁ, আপনি নিরপেক্ষ থাকতেই পারেন বা নিরপেক্ষ সাজার চেষ্টাই করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো যে সত্যটাকে স্বীকার করতে হবে আপনার আমার সকলের। তো যাই হোক, যে যে দলই করেন না কেন, তো বৈধ পথে টাকা পাঠানো এবং হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর যে অপকারিতা আর বৈধ পথে টাকা পাঠানোর যে উপকারিতা, এটা নিয়ে আলোচনা করব। তো যে কথা বলছিলাম, আমি যে দলই করি না কেন, আমি চোরদের পক্ষে নই। আমাদের দেশের যে দুর্নীতিবাজ চোরগুলো রয়েছে তাদের পক্ষে নয়, সে যে দলেরই হোক না কেন, আমি চোরদের বিপক্ষে কথা বলে যাব। তো ভাইরা, এখন আমাদের দেশের যে চলমান সহিংসতা চলছে, সেই সহিংসতার আলোকে আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ ফল্ট করলো বা আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল। তো আওয়ামী লীগ সরকার কিন্তু একা দায়ী নয় পতনের পিছনে, কিংবা আওয়ামী লীগ সরকারের মধ্যে বলেন, সরকারি আমলা বলেন, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু চাটুকার যারা এই দেশের টাকাগুলো অবৈধ পথে বা বিভিন্ন চ্যানেলে ইনকাম করেছেন। আপনারা হুন্ডিতে টাকা পাঠালে কি হবে,
এই চোরগুলো কি করবে, আপনাদের এই হুন্ডির মাধ্যমে টাকাগুলো বিদেশে পাচার করে দিবে। তো আপনারা আপনারা মূলত হুন্ডিতে টাকা পাঠাতে চাচ্ছেন এই কারণে যে আওয়ামী লীগ সরকার পতন হোক, দেশটা অচল হয়ে যাক। কিন্তু তাতে কি রেজাল্ট ভালো হবে? দেশ কি ভালো চলবে? আচ্ছা, দেশ না হয় আপনারা চিন্তা করলেন না যে দেশ ভালো চলবে না, সেই জন্যই তো হুন্ডিতে টাকা পাঠাবেন। কিন্তু আপনি হুন্ডিতে টাকা পাঠিয়ে কি করছেন? এই যে চোরগুলোতে অন্যায় করেছে, অর্থাৎ দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, তারা মূলত কি করবে, আপনার হুন্ডির মাধ্যমে পাঠানো টাকাগুলি তারা বিদেশে পাচার করে দিবে। তো আপনি কাকে শাস্তি দিতে চাচ্ছেন? আমার এটা বোধগম্য না যে আসলে আপনি কাকে শাস্তি দিতে চাচ্ছেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে। যাদেরকে আপনি শাস্তি দিতে চাচ্ছেন উল্টো কিন্তু তাদের উপকার করছেন। যে দুর্নীতিবাজ অফিসার বলেন, সরকারি আমলা বলেন, সরকার দলীয় লোকজন বলেন বা বিরোধী দলের যেই হোক না কেন, দুর্নীতিবাজ দুর্নীতিবাজই ভাই। এরা আসলে কোনো দলের না, এরা দলের দলের মধ্যে ছদ্মবেশ ধরে ধারণ করে তারা টাকা পাচার করবে, দুর্নীতি করবে, অন্যায়ভাবে রোজগার করবে, টাকার পাহাড় গড়বে। পাহাড় গড়ে কি করবে, এখন আপনারা যেটা করছেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে করে তাদেরই লাভ হচ্ছে। যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করছেন যে এই দেশটাকে পঙ্গু করে দিবেন, কিন্তু আপনারা হুন্ডিতে টাকা পাঠালে পঙ্গুটা কিন্তু উল্টাভাবে হচ্ছে। অর্থাৎ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন বা রাগ করছেন বা যাদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ, তাদেরকেই উপকার করছেন। তারা আপনাদের হুন্ডির টাকাগুলো বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করে তারা আরামায়েশে থাকবে। মাঝখান থেকে যেটা হবে, আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তাতে ভাই আপনি আমি কেউই ভালো থাকতে পারবো না। আপনি বিদেশে আছেন ঠিক আছে, আপনার তো পরিবার রয়েছে দেশে, তো আপনার পরিবার কিন্তু ভালো থাকবে না। আমাদের দেশ যদি দেউলিয়া হয়ে যায় বা দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, সেক্ষেত্রে আপনার পরিবারও রেহাই পাবে না। তো আপনারা কি করছেন, কিছু সহিংসকারী, কিছুদিন আগে যে আন্দোলন চলছিল বা এখনো আপনারা যারা আন্দোলন করছে, তাদের আন্দোলনটা কোঠা বিরোধী আন্দোলন যৌক্তিক ছিল, সরকার মেনে নিয়েছে। আপনারা যা চেয়েছেন সরকার তার চেয়েও বেশি দিয়েছে। তারপরও আপনারা নানান ইস্যু ধরে ধরে আজকে একটা কালকে একটা পরশু একটা ইস্যুর আপনাদের শেষ নাই। আপনারা ইস্যু ধরে ধরে আপনারা আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনাদের আন্দোলন থামছেই না। তো আমি মনে করি আন্দোলন যারা সঠিক বিবেকবান ব্যক্তি তাদের এখন আন্দোলন থামানো উচিত, কারণ আপনাদেরকে এখন ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ব্যবহার করছে, ব্যবহার করে আপনাদেরকে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাতে দেশটা একেবারে পঙ্গুত্ব বরণ করছে। আপনারা অনেকে এখন এখন বলবেন যে কিভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আপনারা যদি একেবারে আপনার কি বলি, দারিদ্র সীমার নিচে যারা বসবাস, যারা দিন আনে দিন খায়, আমাদের দেশে জনসংখ্যার সবচেয়ে বড় একটি অংশই হচ্ছে এরা, যারা দিন আনে দিন খায়, যাদের দারিদ্র সীমার নিচে বসবাস। এই গত 10-12 দিন বা 15 দিনের আন্দোলন বা যে দেশের অস্থির অবস্থায় তারা যে কিভাবে দিনাতিপাত করছে বা তাদের জীবন মান কোথায় গিয়ে ঠেকছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না। যদি একটু কান পাতেন বা একটু দেখেন, তাদের সাথে কথা বলেন, তাদের অবস্থা কিন্তু করুণ হয়ে যাচ্ছে। তো এটা করে আপনারা কি লাভ, আপনাদের লাভটা কি হচ্ছে? তো যারা আন্দোলন করছেন, আপনাদের আন্দোলন যৌক্তিক ছিল, গভর্নমেন্ট মেনে নিয়েছে, এবং আপনারা বলছেন যে হত্যার বিচার করতে হবে, গভর্নমেন্ট তো স্বাধীন একটা কমিশন গঠন করেছে। ভাই বিচার বললাম আর করে দিল সেটা হয় না, বিচার করতে সময় লাগে, জাজমেন্টের ব্যাপার আছে। আপনারা যেভাবে বিচার করতে বলছেন তাতে তো মানে কি করে কি বলে, মানে ধরলাম আর মেরে দিলাম, এটা এই আপনারা চাচ্ছেন তো এটা এটা আসলে একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে এটা পসিবল না। যে কোনো হত্যাকাণ্ডের বিচার বা যে কোনো সহিংসতার বিচার সময় নিয়ে করতে হয়। আমরা সাদা চোখে যা দেখি ঘটনা কিন্তু তা নাও হতে পারে, সেজন্যই তো আইন আদালত রয়েছে। তারা দেখে শুনে বুঝে বিশ্লেষণ করে বিচার করবে, সেজন্য তো সময় দিতে হবে। কিন্তু আপনারা সময় না দিয়ে আপনারা কি করছেন, আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছেন। এবং একদল সহিংসতাকারী তারা কি করছে, উস্কে দিচ্ছে, বিদেশে যারা রয়েছেন তাদেরকে উস্কে দিচ্ছে।
উস্কে দিচ্ছে কি, তোমরা বৈধ পথে টাকা পাঠাবে না, বৈধ পথে টাকা না পাঠালে এই সরকার ফল্ট করবে, সরকার দেউলিয়া হবে, দেশ দেউলিয়া হবে। কিন্তু ভাই রেজাল্ট কি? হ্যাঁ, আপনি আপনি বৈধ পথে টাকা পাঠালেন না, ব্যাংক চ্যানেলে টাকা পাঠালেন না, দেশ দেউলি হবে, মেনে নিলাম। দেশের সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ভেঙে পড়বে, মেনে নিলাম। সবাই কষ্ট করলে আমিও করবো, আপনিও করবেন। কিন্তু বিপরীত বিপরীত দিকে উপকার কাদেরকে করছেন? যাদের উপর আপনাদের ক্ষোভ তাদেরকেই উপকার করছেন পরোক্ষভাবে। আপনার হুন্ডির টাকাটা তারা কি করবে? বিদেশে পাচার করে দিবে। কোনো একটা সময় তারা চলে যাবে, বিদেশে গিয়ে আরাম আয়েশের জীবনযাপন করবে। যাদের উপর আপনাদের ক্ষোভ তারা কিন্তু আসলে আপনারা যেটা করছেন এতে করে তারাই লাভবান হচ্ছে এবং তারাই বিদেশে গিয়ে আরাম আয়েশের জীবনযাপন করবে। তাদের কোনো ক্ষতিই হবে না, ক্ষতিটা হবে আপনার আমার, ওনাদের কোনো ক্ষতি হবে না। সুতরাং আপনারা কি করছেন? বিদেশে যারা রয়েছেন, আপনাদেরকে বলছি, রেমিটেন্স যোদ্ধারা যারা রয়েছেন, আপনারা কিন্তু যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তাদেরকেই উপকার করছেন, দেশটার কথা একবার ভাবতেছেন না হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে। তো এগুলো বাদ দেন, দেশকে ভালোবাসেন, দেশকে অবশ্যই আপনারা ভালোবাসেন, এজন্যই আপনাদের ক্ষোভ বেশি। কিন্তু ওইভাবে না, দেশকে ভালোবাসতে হবে, দেশের নিয়মকে আগে শ্রদ্ধাবোধ করতে হবে, দেশ কিভাবে ভালো থাকে সেটাকে আগে চিন্তা করতে হবে। আসলে আমার দেশ কিভাবে ভালো থাকবে? এই দেশের মালিক শুধু আওয়ামী লীগ গভর্নমেন্ট তারা নয়, এই দেশের মালিক যারা কোঠা আন্দোলন করছে তারা নয়, এই দেশের মালিক সবাই, যারা দল করে দল করে না, যারা দিনমজুর আছে, যারা ধনী আছে, দরিদ্র আছে, মধ্যম শ্রেণীর মানুষ আছে, সকলের ভাই। শুধু আওয়ামী লীগের দেশ না, শুধু বিএনপির দেশ নয়, শুধু ধনীদের দেশ নয়, সকলের দেশ। 18 কোটি মানুষ, আমরা প্রত্যেকের দেশ এই দেশটা। আপনি এক শ্রেণীর মানুষকে বা একটা এলিট শ্রেণীর মানুষকে শাস্তি দিতে গিয়ে দেশটাকে ধ্বংস করে দিবেন, এই চিন্তা কেন করেন? কিছু মানুষ উস্কে দিল আর আপনারা তার সাথে সাথে নাচতে শুরু করলেন, আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করবেন। এগুলো তো ঠিক নয়। আচ্ছা, অর্থনীতিকে ধ্বংস করার যদি চিন্তাই থাকে করেন, কিন্তু সেইটার বিপরীতে আপনি কি করছেন? অর্থনীতিকে ধ্বংস করার পিছনে যারা দের উপর আপনাদের ক্ষোভ, রাগ, জেদ, তাদেরকে উপকার করছেন। ভাই, এদেশে এখনো দেশপ্রেমিক রয়েছে, ভালো মানুষ আছে, ভালো আমলা রয়েছে, ভালো সরকারি অফিসার রয়েছে, যারা একটি টাকা, একটি সিকে পয়সা পর্যন্ত ঘুষ খায় না। তাদের কি দশা হবে? আমজনতা আমরা যারা রয়েছে আমাদের কি দশা হবে? গত 10-12 দিনের আন্দোলনে অলরেডি যারা গরিব মানুষ রয়েছে, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, তাদের দফা রফা হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে দেশটা কোথায় গিয়ে ঠেকবে হয়তোবা বিদেশে বসে আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আমরা যারা দেশে রয়েছি আমরা বুঝি দেশের অবস্থা কি। আমাদের দেশে কিছু চাটুকার রয়েছে, কিছু দলকানা রয়েছে, এরা কি করে? এরা আপনাদেরকে উস্কে দিচ্ছে, উস্কে দিয়ে দেশের ক্ষতি করতে চাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম আওয়ামী লীগ গভর্নমেন্ট খারাপ, আওয়ামী লীগ খুব খারাপ একটি দল, আপনাদের কথাই আমি মেনে নিলাম। কিন্তু বিপরীতে যারা আগে ছিল, বাংলাদেশে তো দল দুইটি, আওয়ামী লীগ, বিএনপি, আর ছোট ছোট দল অনেক রয়েছে যারা আওয়ামী লীগ বিএনপির সাথে মিলেমিশে সরকার গঠন করে। তো বিএনপির যে অতীত রেকর্ড আপনারা কি ভুলে গেছেন? তারা 2001 থেকে 2006 পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনায় কতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটু ইতিহাস ঘাটেন। আমি নিরপেক্ষ থেকে কথা বলার চেষ্টা করতেছি। আপনাদের ভাষ্য অনুযায়ী ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ গভর্নমেন্ট, তারা ভালো কাজ করতেছে না। কিন্তু আপনার যে আরেকটি দল রয়েছে আওয়ামী লীগের এগেনিস্টে, তারা কি করেছে? 2001 থেকে 2006 পর্যন্ত তারা দেশটা কিভাবে পরিচালনা করছে? দেশের জিডিপি কি ছিল? দেশের অর্থনীতি কি ছিল? দেশের অবকাঠামোগত উন্নয়ন তারা কি করেছে? সেইটা একবার চিন্তা করেন।
আপনারা আওয়ামী লীগ উৎখাত করবেন, ঠিক আছে, তাদেরকে চিন্তা করেন। আচ্ছা, আওয়ামী লীগ যদি এই মুহূর্তে উৎখাত হয়ে যায়, তাহলে দেশটা কারা পরিচালনা করবে? আছে আপনার সেই বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, আছেন? দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার মতো লোক আছে এই দেশে তা আপনাদের দলে? হবে কি ভাই, পাটা আর পুতা ঘষাঘষি করবে মরিচের দফা রফা। অর্থাৎ আমরা জনগণ যারা আছি আমরা শেষ। একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে দেশটা যেভাবে আছে, যেভাবে চলতেছে, এভাবে চলুক। আন্দোলন আপনারা অনেক করেছেন, ঠিক আছে, আন্দোলন করেছেন, যৌক্তিক আন্দোলন ছিল, গভর্নমেন্ট মেনে নিয়েছে। আপনাদের আরো দাবি দেওয়া ছিল, গভর্নমেন্ট বলছে আমরা বিচার করব, বিশ্লেষণ করার সময় দিতে হবে তাদেরকে, নিরপেক্ষ অবস্থান থেকে বিচার বিশ্লেষণ করে কাজ করার সময় দিতে হবে। যদি না করে আপনারা 1 মাস 2 মাস দেখেন, অপেক্ষা করেন, এরপরে গভর্নমেন্ট কি করে দেখেন। আন্দোলন করার তো সময় আছে, দিন তো সামনে পড়ে রয়েছে। কিন্তু এইভাবে চলতে থাকলে, এইভাবে যেটা আপনারা করতেছেন এই মুহূর্তে, এইভাবে যদি করতে থাকেন বা দেশ এভাবে চলতে থাকে, দেশ তো ধ্বংসের দ্বার প্রান্তে আপনারাই ফেলে দিচ্ছেন। আবার আপনারা দেশকে উদ্ধার করার নানান প্রকার স্লোগান দিচ্ছেন। দেশকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, আওয়ামী লীগও ভালোবাসে। হয়তোবা কাজ কিংবা আপনার কি বলে পদক্ষেপ, অনেকের ভুল অনেকের রাইট, এরকম হতে পারে। কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে দেশকে সঠিকভাবে ভালোবাসা উচিত। এক শ্রেণীর মানুষ উস্কে দিচ্ছে, আর আপনারা বিদেশে বসে একেবারে ভিডিও বানিয়ে বলছেন যে এই টাকা ইনকাম করেছি, বেতন পেয়েছি, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো। এগুলো বাদ দেন। দেশকে ভালোবাসেন এটা বিশ্বাস করি, কিন্তু এভাবে দেশকে ভালোবাসা যায় না। আপনাদের টাকা আপনারা হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠালে তো আপনাদেরকে গভর্নমেন্ট প্রণোদনাও দিচ্ছে। তাহলে কেন হুন্ডিতে টাকা পাঠাতে হবে? হুন্ডিতে টাকা পাঠিয়ে কাদেরকে উপকার করছেন? চোরদের উপকার করছেন। দেশ ধ্বংস করছেন, না ওধারে চোরদের উপকার করছেন। এগুলো বন্ধ করুন। কিছু উস্কানি দাতাদের কথা শুনে এগুলো বন্ধ করুন। আপনারা অনেকেই দেখেছেন গত বৃহস্পতিবার শুক্রবার 2 দিন যে আন্দোলন হয়েছে দেশে, আন্দোলনের নামে যে অরাজকতা হয়েছে, তাতে মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, ছাত্ররা মরেছে, পুলিশ মরেছে, সাধারণ মানুষ মরেছে। শুধু একা ছাত্ররা মরেনি, পুলিশরাও মরেছে, সাধারণ মানুষও মরেছে, বাচ্চারা মরেছে। এ দায়ভার কে নিবেন? দায়ভার নেয়ার কি মুরদ আছে আপনাদের কারো? একটা জীবন ফিরাতে পারবেন? ফিরিয়ে দিতে পারবেন? আমি বৃহস্পতি তারিখটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আইনমন্ত্রী বলেছেন যে রোববারে আদালত বসবে, একটু অপেক্ষা করেন, দরকার হয় আজকেই আলোচনা করুন। আলোচনা না করে সহিংসতা করলেন, প্রায় 200 মানুষের মতো মারলেন। আপনারা বলবেন, এক শ্রেণীর মানুষ বলবেন, আমার লাইভ আমার বন্ধু বান্ধব অনেকেই আছে, এরা বলবেন যে শুধু পুলিশ মেরেছে। না, তাহলে পুলিশ মরলো কেন? পুলিশদেরকে কারা মারলো? পুলিশ মেরে ঝুলিয়ে রাখলো কারা? আজকের নিরপেক্ষতার জায়গা থেকে কথা বলার সুযোগ নেই, সঠিক কথা বলতে হবে। শুধু ছাত্র মরেনি, পুলিশও মরেছে, সাধারণ মানুষও মরেছে। আচ্ছা, সব যদি পুলিশেই মারে, তাহলে পুলিশদেরকে কারা মারলো সেটাও তো দেখার সময় এসেছে। শুধু আপনারা দেশপ্রেম করে একেবারে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। এগুলো বন্ধ করুন, নিজেও বন্ধ করুন, অন্যকেও আর প্রশ্রয় দিয়েন না, কাউকে উস্কে দিয়েন না। বিদেশে যারা রয়েছে ওরা তো নিরপেক্ষ, ওরা বিদেশে বসে কাজ করে দেশের মানুষ অর্থাৎ তার পরিবারকে ভালো রাখার জন্য। তারা দেশের অভ্যন্তরে কি ঘটছে তারা তো সঠিকভাবে জানে না, তাদেরকে উস্কে দিচ্ছেন একটা অন্যায় পথে টাকা পাঠানোর জন্য। ওদের দোষ দিয়ে তো লাভ নেই, দোষ তো আপনারা যারা দুষ্কৃতিকারী আছেন, দেশকে ভালোবাসেন না, উপর থেকে একটা লেবাস পরেছেন যে দেশকে আমরা খুব ভালোবাসি।
একেবারে মানে উদ্ধার করে ছাড়বেন দেশকে। এরা আপনারা কি করছেন, দেশকে একটা ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছেন। এগুলো বন্ধ করুন। এগুলো বন্ধ না করলে ভুগতে হবে আপনার আমার সকলের। যে আমরা সাধারণ মানুষ যারা আছি, যা বা আওয়ামী লীগ যারা করে তারাই ভুগবে না, সবার ভুগতে হবে। দেখেন দেশে যদি একটা দুর্যোগ আসে, কি বলে ওইটাকে, বলে কি যে ধনী গরিব সবাই কিন্তু ভোগে। তো দেশটাকে ধ্বংস করে কি আপনারা পার পেয়ে যাবেন? সবার ভুগতে হবে। সুতরাং এই নোংরা খেলা বাদ দিন। নিরপেক্ষ থাকার যে স্লোগান দিচ্ছেন, কিন্তু আসলে তো কেউ নিরপেক্ষ নয়। দেশটাকে ধ্বংস করার খেলায় মেতেছেন। এই খেলা বন্ধ করুন, দয়া করে এই খেলা বন্ধ করুন। নিরপেক্ষ থেকে সঠিক বিচার বিশ্লেষণ করে চিন্তা করুন যে আসলে দেশের মঙ্গল কিভাবে হবে। কিন্তু আমরা কেউই এইটা চিন্তা করি না। যার যতটুকু সুযোগ রয়েছে সে ততটুকু দুর্নীতি করি, অন্যায় করি, কিংবা এখন আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে নিজের ফায়দা লোটার জন্য সাধারণ ছাত্রদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করি। এগুলো অন্যায়। ভাই, সবার প্রথমে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে হলে সঠিক রাস্তায় থেকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে কথা বলতে হবে। দেখেন, আপনি ছোট্ট একটা ভিডিও বানালেন, কি করলেন? বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে উস্কে দিলেন, দেশে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে না। এই ছোট্ট একটা ভিডিওর কারণে তারা কি করলো? আপনার কথায় প্রণোদিত হয়ে অবৈধ পথে টাকা পাঠালো। তাহলে কি দেশটাকে ক্ষতি আপনি করছেন, ওরা করছে না। ওরা তো খেটে খাওয়া মানুষ। বিদেশে কেউ কিন্তু রাজনীতি করতে যায় না, বিদেশে যায় কাজ করার জন্য। তারা কিন্তু এত সাত পাঁচ বোঝে না। তাদেরকে ভুলভাল বুঝিয়ে দেশের ক্ষতি আপনি করছেন। যারা অন্যায় করছেন, এগুলো অন্যায়, স্রেফ অন্যায়। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের রিয়াক্ট দেখি, বিভিন্ন ধরনের পোস্ট দেখি, দেশ বিরোধী। এগুলো ঠিক না। যদি আপনার একটা সরকারের প্রতি ক্ষোভ থাকে, জেদ থাকে, সেটা সুন্দর গঠনমূলক আলোচনার মাধ্যমে প্রকাশ করতে পারেন। কিন্তু আপনি এইটা পারেন না, যে বিদেশে যারা রয়েছে তাদেরকে উস্কে দিয়ে অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতে বলতে পারেন না। এটা আপনার অন্যায়। তাহলে আপনি কিভাবে দেশকে ভালোবাসেন? দেশের ক্ষতি হয় এমন কাজ করে কিভাবে দেশকে ভালোবাসেন? ভাই, আমার মাথায় ধরে না এগুলো। আজকে অনেক চিন্তা করে আজকে এই কথাগুলো বললাম যে আসলে হচ্ছেটা কি। দেশকে ধ্বংস করলে আপনি কি ভালো থাকতে পারবেন? যারা আমার ভিডিওর বিভিন্ন সময় করেন, আপনার কি বলে, বিরোধিতা করেন কথাগুলোর, তাদের কাছে আমার একটা একেবারে পরিষ্কার ভাষায় প্রশ্ন, যে আপনারা এগুলো করে দেশকে কি ভালো রাখতে পারবেন? আর যদি ভালো নাই রাখতে পারেন, আপনি কি ভালো থাকতে পারবেন? এই উত্তরটা দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে। এইটা অনুরোধ রইল। আর যদি আমার আলোচনা ভালো না লাগে, ছেড়ে চলে যাবেন, শোনার দরকার নেই আপনাদের। দেশকে আপনারা ভালোবাসার নামে যা করতেছেন দেশের সাথে, এগুলো স্রেফ অন্যায় করতেছেন। সুতরাং সবাইকে অনুরোধ করব, যে যার অবস্থান থেকে যতটুকু পারি দেশের ভালো হয় এমন কাজগুলো করি। এবং বিদেশে যারা রয়েছে তাদেরকে বলি, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমাদের এটা নৈতিক দায়িত্ব তাদেরকে বোঝানো, তাদেরকে বলা যে ভাই, ব্যাংকিং চ্যানেলে টাকা আনো, দেশ ভালো থাকবে, দেশের অর্থনীতি ভালো থাকবে। সুতরাং তোমার পরিবার, আমার পরিবার, সকলেই ভালো থাকবে। এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা উল্টাটা করছেন। উল্টাটা না করে সঠিক রাস্তায় আসুন, সঠিক কাজটি করুন। এইটা আমার সকলের প্রতি অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।